এই ডিজাইনটা করার জন্য এটা একটা জাতি, এই জাতিতে আমরা লুপগুলো বসাবো। এই জাতিটাকে আমরা 15 ইঞ্চি সাইজের করে কেটে নিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, লুপ কাটিং করতে হবে। মূল কাজটা তো হচ্ছে বেশিরভাগ লুপের উপরে, লুপ উল্টাইতে হবে আমাদেরকে। লুপ উল্টানোর জন্য লম্বা লম্বা করে কিছু জাতি এভাবে কেটে নিচ্ছি। এভাবে করে পুরো লুপটাকে ঠান্ডা মাথায় উল্টিয়ে নিতে হবে। এই যে এখন যেটা করবো সেটা হচ্ছে এভাবে করে টান দিতে হবে। উল্টানো হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে লুপের যে ডিজাইনটা, সেই ডিজাইনটা কতটুকু আকারে কাটবো, কতটুকু বসাবো সেটাই দেখে নেওয়ার পালা। তাহলে এখানে একটা থেকে আরেকটা হাফ ইঞ্চি, বেশি না, হাফ ইঞ্চি বড় ছোট করে কাটা। তো আমরা যেটা করব সেটা হচ্ছে একটা নিয়েছি 2.5 ইঞ্চি, আর একটা নিয়েছি আমরা 2 ইঞ্চি 1 সুতা। সেভাবে করে কেটে নিব লুপগুলি। আগে বড় টারটা কাটতেছি। ইঞ্চি ভিতর থেকে ধরি, মাপটা একটু দিয়ে নিচ্ছি। আমার পায়ের ঘের হবে 13। চকলা তো
যেহেতু ভিতর দিয়ে ধরার কোনো মানে হয় না, তাই এটাকে আমরা প্রথমেই 13তে ধরলাম। দেখা যায় একটা বড় একটা ছোট পাশাপাশি করে সেলাই দিয়ে নিলাম। সেলাই দিয়ে নিয়ে এই যে 2 সুতা দূরত্বে দোনোটাকে সমান করে ধরে, দেখা যায় ভালো করে, এই আবারও সেম ক্রাইটেরিয়ায় একটা বড় ধরলাম, একটা দিলাম ছোট ছোট ধরে এই সাইডটা পায়ের সাইড, এই সাইডটা এমনি বর্ডার হবে। এটাকে ক্লোজ গাইস, 2 পায়ের জন্য 2টা ডিজাইন হয়ে গেল, লুপের ডিজাইনগুলো। এখন এগুলোতে সালোয়ারে অ্যাটাচ করার পালা। সো দেখতে থাকুন। এখন নিচে ঢেউ হওয়ার আগে এই যে 2টা দাগ দিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি, উপর থেকে 2.5 ইঞ্চি, তার উপরে 1.5 ইঞ্চি, এই সুন্দর করে 1 ফিট বরাবর, কেমন 1 ফিট বরাবর সেলাই দিতে হবে। যে এটাকে এখন সুন্দর মতো আয়রন দিয়ে নিচের দিকে নামিয়ে নিতে হবে। এবার এই যে আয়রন করে নিলাম, আয়রন করে নেওয়ার পরে এই যে এটাকে এভাবে কাটমার্ক দিয়ে নিতে হবে। এটাকে এভাবে কাটমার্ক করে দেওয়াই আছে। পরে এটাকে এভাবে ভাও পার্টের উপরে ধরে মিডল মিলিয়ে নিতে হবে, মিডল মিলিয়ে জয়েন দিতে হবে। জয়েন দেওয়া শেষ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলো একটু বাঁকা বাঁকা দেখা যাচ্ছে, ওই যে এক সাইড করতে করতে হয়ে গেছে, সোজা করে নিলাম। এখন এটা সুন্দর করে চিকন করে সেলাই দিয়ে নিতে হবে। নিচের বর্ডারে সেলাইটা দিয়ে